আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে বরগুনা মিডিয়া টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন পৌষ মাস চলে এবং প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে। আপনারা জানেন যে গ্রামগঞ্জের লোকালয়ে এই সময় অনেক শীত পড়ে এবং তার সাথে খেজুর গাছ কাটা হয়, রস সংগ্রহ করা হয়, পাশাপাশি অনেক নিয়ামত আমন সিজন চলতেছে, ধান পেকে গেছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে চকে, সেখানে জমিতে ধান পেকে গেছে। এই যে নেয়ামত, এবং আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আপনি ভিডিও শুট করছি, যদি এটা আমার জন্য বেমানান তারপরেও করছি। এটা আমি শুক্রবার জুমার নামাজ পড়িয়ে বের হয়েছি। ভিডিওটা হয়তো আপনি রাত্রিবেলা দেখতেছেন। তো বলতেছি যে আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন। আল্লাহ শুকরিয়ার ফলাফল বড় চমৎকার। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে, আমার দেওয়া জিনিস পেয়ে, রিজিক পেয়ে শুকরিয়া জ্ঞাপন করো, তো আমি আল্লাহ তোমাদের রিজিককে বাড়ায় দেব, তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি তোমরা নাশুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো এই নিয়ামত তো ছিনাই নেবই নেব, এরপরও আমার আযাব বড় ভয়াবহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যে কথাগুলো বলার জন্য উদ্দেশ্য, যে এখন এই যে রোদ গায়ে লাগাইতেছে, আমি একটু দাঁড়াইছি, গরম শীতের মধ্যে তো রোদটা ভালো লাগে, কিন্তু এই নিয়ামতকে শুকরিয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এটাই আল্লাহ তাআলা চান। আর এই জন্যই আমরা সবসময় বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি কিছু আমার যেহেতু কথাটা শেষ হয়ে গেছে, তারপরে আমি আবার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা যে এই যে সোনালী ফসল, যেটা পেকে গেছে, কিছুদিন পরে হয়তো 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে এগুলো ধানগুলো কেটে ফেলবে। এবং এই দেখুন খেজুর গাছ, এই পাশে সবজি ক্ষেত, একটা পুকুর, সামনে মেন রাস্তার সড়ক, আমি এই পাশে দাঁড়িয়ে ভিডিও করছি। বিষয়টা হচ্ছে এই যে নিয়ামতের কথা বললাম, এই জন্য আমরা যত নিয়ামত পাই, আপনি আপনি নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবেন না। আপনি আমি দৃষ্টিশক্তি, আপনার আমার শ্বাস প্রশ্বাস, এগুলো সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ামত। তাই আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।